ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ কম বেশি সবাই কিন্তু ভর্তা পছন্দ করে। কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তাই ভাবছি আজকে বিভিন্ন ভর্তার আইটেম করব। তো দেখি কি কি ভর্তা তৈরি করতে পারি, আপনারা কিন্তু সাথে থাকেন। ভাবছি আজকে সবগুলো ভর্তাই হাতে মেখে তৈরি করব। তো প্রথমে 2টি ইলিশ মাছের লেজ ছিল ফ্রিজে। লেজ কিন্তু এভাবে রান্না করে খেতে ভালো লাগে না, কারণ লেজের মধ্যে অনেক কাঁটা থাকে, এই জন্য লেজগুলো আমি আলাদা করে রেখেছিলাম। তো একটু কড়াই তেল দিয়ে একটু লবণ ছিটিয়ে তারপরে যে লেন্সগুলো ভালোভাবে ভেজে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, ভেজে নিব। আরও তো অন্যান্য ভর্তা করব। আর আমি ভর্তাতে কাঁচামরিচের সাথে শুকনা মরিচ অ্যাড করব। শুকনা মরিচ আর কাঁচামরিচ একসাথে দিলে কিন্তু ভর্তার স্বাদটাও বেশি লাগে। তো এই যে দেখেন এখানে কাঁচকি শুটকি ভেজে নিচ্ছি। আর এই শুটকিগুলো কিন্তু আমি আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ এই শুটকির মধ্যে কিন্তু বালি থাকে। তো দেখেন আমি শুটকিগুলো একবারে মশমশা করে ভেজে নিয়েছি। এবার কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। আর ভর্তা করলে শুকনা মরিচ ভাজলে কিন্তু একটু লালচে লালচে রাখলে কিন্তু ভর্তাটার কালারটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। কয়েক টুকরা রসুন ভেজে নিচ্ছি, আসলে পেঁয়াজের সাথে দিতে মনে ছিল না। আজকে দুন্দুলের ভর্তা করব, এই জন্য 2টা দুন্দুল এখানে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো তেলও দেয় নাই, লবণও দেয় নাই, কারণ লবণ দিলে কিন্তু পানি উঠবে। তো এই জন্য লবণ ছাড়া আর কি ভাজতেছি, তাহলে কিন্তু পানি উঠবে না। আপনারাও যদি ভর্তা করেন তাহলে প্রথমে লবণ দিবেন না, যখন ভর্তা করেন তখন কিন্তু লবণ দিবেন, তাহলে আর পানি উঠবে না। তো এই যে ইলিশ মাছের লেজগুলো আমি ভালোভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু অনেক কাটা থাকে, একটু বাছতে কষ্ট, তারপরও আর কি বেছে নিচ্ছি, কারণ কাটা থাকলে তো গলার মধ্যে বাজলে আবার সমস্যা হবে। তো এবার আমি কাঁচামরিচ আর শুকনা মরিচ সাথে একটু লবণ দিছি, কারণ মাছ ভাজার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম। আর লেজের ভর্তাটার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, কারণ ভাজা পেঁয়াজের ভর্তা কিন্তু নষ্ট হয় না। আর এই ভর্তাটা আমি রাতেও খাবো। তো এই যে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। আজকে যে ইলিশ মাছের ভর্তাটা করব, আপনারা কারা কারা এরকম ইলিশ মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু আপনাদের পেজেরই ক্ষতি হবে। তো আমার ইলিশ মাছের ভর্তা তৈরি শেষ, এখন আর কি ধুন্দুলের ভর্তা করব। এই জন্য এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, সাথে মরিচ নিয়েছি। আর ধুন্দুলের ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তার স্বাদটা অনেক ভালো আসে। সাথে যে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর আমি প্রথমেই বলেছি আজকে আমি সবগুলো ভর্তাই হাতে তৈরি করব, এই জন্য এই যে ধুন্দুল দিয়ে কিন্তু হাতে তৈরি করতেছি ভর্তা। কিন্তু হাতের তৈরি ভর্তা কিন্তু আর কি পাটায় তৈরি ভর্তা আছে একটু বেশি মজা লাগে। তো দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। কোন ভর্তাটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি ডালের ভর্তা তৈরি করব, এই জন্য এই যে মরিচ লবণ সাথে ধনিয়া পাতা কুচি নিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমি ভাজা পেঁয়াজ ব্যবহার করব, এই জন্য আর কি পেঁয়াজটা পরে দিব। তো এই যে ডালগুলো কিন্তু সিদ্ধ করা ছিল। আর ডালের ভর্তা কিন্তু হাতে ভর্তা করলেই বেশি ভালো লাগে, কারণ এই ভর্তা তো পাটায় বাটাবাটির ঝামেলা নেই। তো ফাইনালি আমি সবগুলো ভর্তা তৈরি করে ফেলেছি। সাথে শুটকির ভর্তাটা আপনাদের দেখানো হয়নি, এটা আমি পাটায় তৈরি করেছি, কারণ এই ভর্তাটা যদি আমি হাত দিয়ে তৈরি করি তাহলে আপনাদের ভাইয়া খাবে না। এই জন্য ফাইনালি আমার এই যে 4 ধরনের ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি ভাত খেতেছি। মাশাআল্লাহ ভর্তা কিন্তু অনেক মজা হয়েছে, আর আমার এমনিও ভর্তা অনেক পছন্দ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।